আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো প্রথমে যে টিকটক ট্রেনিং ভিডিওটা দেখলেন, এটা মেকিং করার জন্য যে ম্যাট্রিক্সগুলো প্রয়োজন হবে সব কিছু লিঙ্ক আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর হচ্ছে ভিডিওটি মেকিং করার জন্য আমাদের হচ্ছে CapCut অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে, যার মাধ্যমে কিন্তু আমরা ভিডিওটা এডিট করব। ওপেন করার পর এখান থেকে হচ্ছে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে প্রথম ভিডিও ক্লিপটাকে সিলেক্ট করব এবং হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা ইন্ডিয়ার দিকে চলে যাব। এখানে দেখবো একটা ইন্ডিয়া ওয়াটারমার্ক থাকবে CapCut, এটাতে ক্লিক করব, তারপর ডিলিট অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে ফটো অ্যাড করার জন্য প্লাস ওখানে চাপ দিব, দেওয়ার পর এখান থেকে ফটোস অপশনে চলে যাবেন। আর এখান থেকে আপনার যেখানে ফটোগুলো আছে ওইখানে চলে যাবেন। তো যেহেতু আমার এখানে অনেকগুলো পিকচার আছে, আমার খুঁজে বের করতে একটু সময় লাগতে পারে। আপনাদের যদি উপরে থাকে সেক্ষেত্রে আপনি উপর থেকে পিকচারগুলোকে সিলেক্ট করে নেবেন। তো এইখান থেকে হচ্ছে আমরা টোটাল এই ভিডিওটার জন্য 12টা পিকচার সিলেক্ট করে নিব, 14টা পিকচার সিলেক্ট করে নিব। তা এখান থেকে আপনি আপনার মতো করে 14টা পিকচার সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখান থেকে হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করব। অ্যাড অপশনে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা যে ফরম্যাটটা আছে ফরম্যাটটাকে চেঞ্জ করে নিতে হবে। এর জন্য এখান থেকে নিচে ফরম্যাট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে 6:9 এর রেশিওতে ক্লিক করব। তারপর এখানে হচ্ছে প্রথম ভিডিও ক্লিপে সিলেক্ট করবো এবং হচ্ছে আমরা এইভাবে রাইট সাইডে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে নিব। ওকে, মানে ভিডিও ক্লিপ থেকে শুরু করে আমাদের যতগুলো পিকচার আছে প্রত্যেকটা পিকচার এইভাবে আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে নিতে হবে। এবং হচ্ছে আমাদের স্ক্রিনটা অর্থাৎ রেশিওটা যতটুকু ঠিক ততটুকু কিন্তু আমাদের এভাবে ফুল স্ক্রিন করে নিতে হবে, যাতে আমাদের পারফেক্টলি হচ্ছে ফুল স্ক্রিন হয়। এখান থেকে ফুল স্ক্রিন করতে হবে এবং হচ্ছে রোটেট করে নিতে হবে। ওকে, অলরাইট, আমাদের পিকচারগুলো রোটেটিং হয়ে গেলে এবার হচ্ছে আমরা মিউজিক অ্যাড করব। এর জন্য আমরা স্টিল পজিশন থেকে এখান থেকে অ্যাডোতে ক্লিক করবো, তারপর এক্সট্রাক্টেডে এবং হচ্ছে আমরা এখান থেকে মিউজিকটাকে সিলেক্ট করবো, তারপর ইনপুট সনারিতে ক্লিক করব। এবার হচ্ছে আমরা ফটোর ডিউরেশন অ্যাডজাস্ট করতে হবে। তো প্রথম ভিডিও ক্লিপের পর থেকে যে ফটোগুলো আছে এখান থেকে প্রত্যেকটা ফটো বলতে আমাদের যেহেতু এখানে 14টা পিকচার আছে, আমি কিছুটা জুম করে নেব যাতে আমাদের ডিউরেশনগুলো যেহেতু একদমই শর্ট, এ কারণে জুম করে নিতে হবে। এখান থেকে আমাদের প্রত্যেকটা পিকচারের ডিউরেশন রাখতে হবে 0.4। এখান থেকে 0.4 আমাদের কিন্তু যে ডিউরেশনগুলোকে অ্যাডজাস্ট করতে হবে। আশা করি আপনারা খুব সহজে ডিউরেশনটা অ্যাডজাস্ট করতে পারবেন। আর যদি আপনাদের কোথাও সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর উল্লেখ করে বললে ভালো হয় যে কোন পজিশন হচ্ছে না বা কোনটা নিয়ে সমস্যা হচ্ছে, কারণ এখানে সমস্যা হওয়ার কিছু নেই। আমরা যদি করতে পারি, আপনারা সেম অ্যাপস দিয়ে করলে সেমভাবে করলে অবশ্যই হবে। হয়তো নতুন ইউজার থেকে একটু সমস্যা হতে পারে, সেক্ষেত্রে অবশ্যই জানাবেন। আমি এটা সলভ করার যতটুকু পারি ট্রাই করব। তো এখান থেকে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রত্যেকটা পিকচারকে 0.4 ডিউরেশনে অ্যাডজাস্ট করতেছি। ওকে, আমাদের ডিউরেশনগুলো এখান থেকে অ্যাডজাস্ট হয়ে গেলে এবার হচ্ছে আমাদের অ্যানিমেশন অ্যাড করতে হবে। তো অ্যানিমেশন অ্যাড করার জন্য আমরা প্রথম পিকচার ক্লিক করবো, ক্লিক করার পর অ্যানিমেশনে চলে যাবো, তারপর এখান থেকে কম্বোতে চলে যাবো। দেন প্রত্যেকটা পিকচারের জন্য আমরা পেন্ডুলাম 2 অ্যানিমেশনটাকে সিলেক্ট করে নেবো। এখান থেকে আমরা অ্যানিমেশনে গিয়ে কিন্তু পেন্ডুলাম অ্যানিমেশনটা প্রথমে পেয়ে যাবো। ওকে, তো আপনারা হয়তো বা খুব সহজে অ্যানিমেশন এবং ডিউরেশনটা অ্যাডজাস্ট করতে পারবেন, যেহেতু এখান থেকে ডিউরেশন 0.4 এবং হচ্ছে আমাদের অ্যানিমেশনগুলো হচ্ছে এখান থেকে পেন্ডুলাম 2, মানে সব কিছু অনেকটা আপনি ইজিলি কিন্তু এখান থেকে দিতে পারবেন। এখান থেকে জাস্ট আপনারা, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, এখান থেকে জাস্ট আপনি পিকচারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আমরা অ্যানিমেশন অপশন দেখবো, তারপর কম্বোতে এবং হচ্ছে আমরা প্রথম দিকে পেয়ে যাবো পেন্ডুলাম 1 এবং পেন্ডুলাম 2। তো এখান থেকে হচ্ছে আপনারা পেন্ডুলাম 2 অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দেবেন প্রত্যেকটা পিকচারের জন্য। অলরাইট, আমাদের অ্যানিমেশনগুলো অ্যাড হয়ে গেলে এখান থেকে আমরা ভিডিওটাকে সেভ করবো, এটাকে অবশ্যই রেজুলেশনটাকে হাই করে নেবো। এখান থেকে দেন হচ্ছে আমরা এক্সপ্লোরে ক্লিক করবো। তো এক্সপ্লোরে ক্লিক করলে আমাদের ভিডিওটা কয়েক মিনিট ভিতরে এইভাবে লোডিং নিয়ে কিন্তু সেভ হয়ে যাবে। তো সেভ হয়ে যাওয়ার পর আমাদের ফর্মেটটাকে চেঞ্জ করে নিতে হবে, যেটা হচ্ছে আমাদের টিকটকের যে প্ল্যাটফর্মটা 9:6 ওই রেশিও অনুযায়ী আমাদের ভিডিওটাকে সেভ করতে হবে। এই জন্য এখান থেকে আপাতত এই ভিডিওটা সেভ হওয়া পর্যন্ত আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। ওকে, ভিডিওটা সেভ হয়ে গেলে এখান থেকে আমরা আপাতত ডান অপশনে ক্লিক করবো, তারপর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবো এবং আমরা এইমাত্র যে ভিডিওটাকে সেভ করলাম এটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবো, তারপর এখান থেকে হচ্ছে আমরা আগের মধ্যে যে ফর্মেটটাকে চেঞ্জ করছিলাম এই ফর্মেট অপশনে ক্লিক করবো। ক্লিক করার পর এবার যে প্ল্যাটফর্মটা 9:60 এইটাতে একটা ক্লিক করবো এবং হচ্ছে আমরা ভিডিও ক্লিপ একটা টাচ দিব। দেওয়ার পর এবার হচ্ছে আমাদের রাইট থেকে লেফটে নেবে করবে, মিডল বরাবর রাখার পর এখান থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আমরা এটাকে ফুল বক্স করে দেবো, যতটুকু বক্সটা থাকবে রেশিও। ততটুকু করার পর এখান থেকে ইন্ডিয়া ওয়াটারমার্ক থাকবে, এটাকে রিমুভ করে দিতে হবে এবং হচ্ছে চাইলে আপনি ভিডিওটাকে প্লে করে দেখতে পারেন, অথবা এবার আমরা ভিডিওটাকে সেভ করবো, এটাকে অবশ্যই রেজুলেশনটাকে হাই করে দিব। তারপর এখান থেকে এক্সপ্লোরে ক্লিক করলে আমাদের ভিডিওটা কিন্তু সেভ হয়ে যাবে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।